हेलो फ्रेंड्स आमी तनुश्री आमार रान्नाघरे प्रतिदिनेर मतन आबार एकटा रेसिपि देखार जोन्नो सबाइके जानाई स्वागत। आपनारा केमन आछेन? आशा करी आपनारा भालो आछेन। आपनादेर भालोबासाय आमिओ भालो आछि। हेलो फ्रेंड्स आमी तनुश्री आमार रान्नाघरे आबार एकटा रेसिपि देखार जोन्नो सबाइके जानाई स्वागत। आपनारा केमन आछेन? आशा करी आपनारा भालो आछेन। आपनादेर भालोबासाय आमिओ भालो आछि। आजके रेसिपिटा होच्छे दई इलिश इलिश माछ एसेছে তাই ভাবলাম একটু দই ইলিশ করি। দই ইলিশ করার জন্য কি কি লাগছে দেখুন। আগে থেকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটাকে ধুয়ে মশলার থালিতে আছে জল ঝরা দই, সরষের তেল, কাঁচা লঙ্কা, চিনি, কালো জিরে, হলুদ, নুন। আগে থেকে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম, সাদা সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। গরম হওয়ার জন্য একটু সময় নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে এর মধ্যে করে এবার একটা একটা করে সব মশলা আমি দিয়ে দেব। আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সাদা সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা এটাকে এবার দিয়ে দেব। এবার আগে থেকে দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, দইটাকে দিয়ে দেব। হলুদ দিয়েছিলাম, আবার একটু হলুদ দিয়ে নেব। নুনও অল্প একটু দিয়ে দেব স্বাদ মতন। কালো জিরে দিয়ে দেব। সরষের তেল দিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি তাই একটুখানি চিনিও দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে দিয়ে, মশলাটা দিয়ে। ভালো করে মশলাটা দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটাও মোটামুটি গরম হয়ে এসছে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলেই ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখা সব মাছগুলোকে তেলের মধ্যে সাজিয়ে দেবো। মাছটা পুরো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। খুব একটা সময় ধরে নাড়াবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মশলা দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। মাখা মাখাই হবে, খুব একটা ঝোল হবে না। গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে করে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছটা ভাপাটা খুব সুন্দর হবে। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি মাছটাকে। ঢাকনাটা খুলে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে দই মাছ। আর ঢাকা দেবো না, এরমভাবে ফোটার জন্য একটুখানি সময় নেব। তৈরি হয়ে গেছে আমার দই মাছ। আমি ঝোলটা এরকমই রাখবো। আপনারা চাইলে আরেকটুও সকালে শুকাতে পারেন। ফ্রেন্ডস আমার বাড়ির মেম্বার বেশি, ওই জন্যই ঝোলটা আমি এরকমই রাখলাম। আর দই মাছ সবাই খুব ভালোবাসে, তাই জন্য নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দিলাম আবার একটু। ব্যাস রেডি হয়ে গেছে দই মাছ। এবার আমি নামিয়ে নেব এটাকে। फ्रेंड्स এই দই ইলিশ করতে
খুব সুবিধা, খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। বাড়িতে একদিন করে দেখতে পারেন এরকমভাবে দই ইলিশ। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।